কিয়ামত মানে ধ্বংস হয়ে যাওয়া। এক নম্বর বড় কিয়ামত, দুই নম্বর ছোট কিয়ামত। বড় কিয়ামত আবার দুই প্রকার, বড় কিয়ামত আবার দুই প্রকার। একটা হলো বাস্তব, আরেকটা হলো লক্ষণ। লক্ষণ আবার দুই প্রকার, একটা হলো সুগরা, আরেকটা হলো কুবরা। কিয়ামতের বাস্তব যেটা আছে, বাস্তব আলোচনা করলাম। বাস্তব আলোচনা করতে গিয়া ইসরাফিলের 3টা ফুৎকার আলোচনা করলাম। প্রথম ফুৎকার যখন হবে, দ্বিতীয় ফুৎকার যখন হবে, তৃতীয় ফুৎকার যখন হবে, কি অবস্থা হবে জমিনের, কি অবস্থা হবে আসমানের, কি অবস্থা হবে সৌরজগতের, কি অবস্থা হবে চন্দ্র সূর্যের আলোচনা করলাম। তার পয়েনদারি করলাম কিভাবে, পয়েন জারি করলাম। 1 নম্বর সৌরজগৎ নিয়ে আলোচনা করেছি। সৌরজগৎকে 2 ভাগে বন্টন করেছি, একদিক দিয়ে তারকা, আরেক দিক দিয়ে চন্দ্র এবং সূর্য। 2 নম্বর আলোচনা করেছি প্রাণী জগৎ নিয়ে। প্রাণী জগৎ বলতে মানুষ, জিন, ফেরেশতা, দেবদানব, গরু, বাছুর, ছাগল ইত্যাদি নিয়ে 2 নম্বর আলোচনা করেছি। 2 নম্বর আলোচনার শেষখানে গিয়া কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো দিশেহারা হবে। এর পরের অবস্থা কি হবে বলতে 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 সুজা কিয়ামতে ঢুকছি। কিয়ামতে ঢুকার পরে কেমন যেন হাসরের মাঠ কায়েম হবে। ইসরাফিল 3য় ফুৎকার দেবে, বিচার কায়েম হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ নিয়া আল্লাহ তাআলা সবাইরে জান্নাতে দেবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم हजारों दुरूद और हजारों सलाम बरू है क़ियामा बरू है रसूल हजारों दुरूद और हजारों सलाम बरूज़ क़ियामा बरूज़ रसूल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि व आलिही
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত বীরগাঁও খালফার জামে মসজিদের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির কর্ণধার, জাতির কান্ডারি, সম্মানিত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার সম্মানিত মুরব্বী, চাচা, বাবা, ভাইয়েরা, আমি আপনাদের এই মানুষ কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থে আপনাদের সামনে বসেছি। রব্বে কাবার কাছে তৌফিক কামনা করি, উনি যেন আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কিছু আলোচনার মুজাখারা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম বলবো প্রতিদিন মাহফিল হয় না, ইচ্ছা করলেও প্রতিদিন বয়ান শুনতে পারবেন না। কোরআনে আসছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা হাদ্দাসা ইউহাদ্দিসু মুহাদ্দিস। জমিন একদিন কথা বলবেন, আপনার পক্ষে আমার পক্ষে জমিন রায় দিবেন, জমিন সাক্ষী দিবেন যে এই মজলিসের মধ্যে আমরা বসছিলাম। এজন্য এলুপাতারি যারা ঘুরতেছেন, এলুপাতারি যারা আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে করজোরে বলবো আপনারা অতি সত্ত্বে স্টেজে চলে আসুন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টা হলো কিয়ামত। যেই বিষয়টার উপর আলোচনা করব এই বিষয়টার নাম হলো কিয়ামত। কিয়ামতের শাব্দিক অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া। পৃথিবীর যা কিছু আছে সবগুলো ধ্বংস হবে। এক ভাষায় কিয়ামতের আলোচনা কোনো বান্দা যদি কোরআনের বিশ্লেষণ মোতাবেক, কোরআনের এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে কিয়ামতের আলোচনা নাই। কোরআনের এমন কোনো সূরা নাই যেই সূরার ভিতরে কিয়ামতের আলোচনা নাই। এরপরেও উলামা ইকরাম বলেন কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করে, এরপরেও কিয়ামতের আলোচনা শেষ করা সম্ভব না। কিয়ামত, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাওয়া, তার নাম কিয়ামত। সবাই একটু বলেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাওয়া তার নাম কিয়ামত। কিয়ামত প্রথমত দুই প্রকার। কিয়ামত প্রথমত দুই প্রকার, ধ্বংস প্রথমত দুই প্রকার। এক নম্বর বড় ধ্বংস, বড় কিয়ামত। দুই নম্বর ছোট কিয়ামত। একটা বড় কিয়ামত আর একটা ছোট কিয়ামত। বড় কিয়ামতটা আবার দুই প্রকার, একটা বাস্তব আর একটা লক্ষণ। একটা বাস্তব আর একটা লক্ষণ। লক্ষণ আবার দুই প্রকার, একটা কিয়ামতে সুগরা আর একটা কিয়ামতে কুবরা। এই এতগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কি আলোচনা করব। কিয়ামতের বাস্তব বিভীষিকা, কিয়ামতের বাস্তব। আপনিও চোখে দেখবেন, আমিও চোখে দেখব। এইটা হলো বাস্তব। কিয়ামতের বাস্তব বিভীষিকা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তা বাস্তব চিত্রগুলো
বুঝার সুবিধার্থে আমরা আলোচনা করা এবং আলোচনা বুঝার সুবিধার্থে আমি আগে কয়েক ভাগে বিভক্ত করব। কিয়ামতের বাস্তবগুলো কিভাবে হবেন। এক নম্বর কিয়ামতের বাস্তব বিভীষিকা হলো আল্লাহ তাআলা মানুষের চোখের সামনে মুহূর্তের মধ্যে সৌরজগৎ ধ্বংস হবেন। সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন এগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। এক নম্বর। দুই নম্বর, প্রাণী জগৎ, মানুষ, জিন, ফেরেশতা, মানুষ, জিন, ফেরেশতা, গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ধ্বংস হয়ে যাবেন। তিন নম্বর, পানি, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর ধ্বংস হয়ে যাবেন। চার নম্বর, আল্লাহ তাআলার বিশাল 7টা আসমান ধ্বংস হবেন। পাঁচ নম্বর, আল্লাহ তাআলার বিশাল 7টা জমিন ধ্বংস হবেন। 6 নম্বর, আল্লাহ তাআলার জমিনের পেরেক, 6 নম্বর, আল্লাহ তাআলার জমিনের পেরেক পাহাড়গুলো ধ্বংস হবেন। এই 6 প্রকার। এক নম্বর, সৌরজগৎ ধ্বংস হবেন। 2 নম্বর, প্রাণী জগৎ ধ্বংস হবেন। মানুষ, জিন, ফেরেশতা, দেবদানব, হাঁস, মুরগি, গরু, বাছুর, ছাগল ইত্যাদি ধ্বংস হবেন। 3 নম্বর, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর ধ্বংস হবেন। 4 নম্বর, আল্লাহর তৈরি 7টা আসমান ধ্বংস হবেন। 5 নম্বর, আল্লাহর তৈরি 7টা জমিন ধ্বংস হবেন। 6 নম্বর, জমিনের পেরেক পাহাড়গুলো ধ্বংস হবেন। এই 6 হলো আমার আলোচনার বিষয় এবং সূচি। এই ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস কি বলে আমরা এখান থেকে কি শুনব। পেয়ারে হাজিরিন, কিয়ামতের বাস্তব বিভীষিকার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো, বাস্তব হবে কিয়ামতের বাস্তব বিষয় হবে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকাওয়ার জন্য আদেশ করেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখে নিয়া, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখে নিয়া আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। কখন আল্লাহ হুকুম করবেন আর কখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। এ ব্যাপারে একটা হাদিস শুনি। সিংহা আসলে বিষয়টা কি? কিয়ামত ধ্বংস হবেন ইসরাফিলের সিংহার ফুৎকারে। আসলে মূলত ইসরাফিলের সিংহা মূলত বিষয়টা কি? মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সিংহা কি? আল্লাহর নবী সিংহা কি? দয়ার নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু হুরায়রা, সিংহা হলো নূরের তৈরি একটা শিং। সিংহা কি? নূরের তৈরি একটা শিং। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানলাম সিংহা একটা শিং, কিন্তু এটা কখন বানাইলেন? কখন বানাইছে এই জিনিসটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান জমিন বানানোর পরে আল্লাহ তাআলা সিংহা বানাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মানলাম আসমান এবং জমিন বানাইবার পরে আল্লাহ সিংহা বানাইলেন, কিন্তু এই যে সিংহাটা বানাইলেন, এই সিংহাটা কতটুকু বড়? দয়ার নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংহাটা হবে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান উপরে 7 জমিন নিচে যতটুকু বড় হবে, আসমান এবং জমিন যতটুকু বড় হবে, আল্লাহ তাআলা সিংহাটুকু ততটুকু বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মানলাম সিংহাটা এতটুকু বড়, সিংহাটা কিভাবে ফু দিবেন? কাকে দায়িত্ব দিলেন? আল্লাহর নবী বলেন, সিংহা দায়িত্ব দিলেন ইসরাফিলকে। সিংহা বানানোর পরে বড় একজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা ইসরাফিলকে দিলেন, ও ইসরাফিল, তোমার কাছে সিংহা রাখো, আমি যখন হুকুম করব তখন তুমি সিংহায় ফুৎকার দিবা, সিংহায় তুমি তো ফুৎকার দিবা। সিংহার মধ্যে কয়টা ফুৎকার দিবে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহার মধ্যে আপনি কয়টা ফুৎকার দিবেন? নবীজি বলেন, সিংহার মধ্যে 3টা ফুৎকার দেওয়া হবে। 1 নম্বর ফুৎকার যখন ইসরাফিল দিবেন রে, সব কিছু ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, অর্থাৎ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য মানুষ জিন ফেরেশতা দেবদানব নদী নালা খাল বিল সাগর উপসাগর যা কিছু আছে সবগুলো কেমন যেন আতঙ্কের মধ্যে হয়ে যাবে।
ইসরাফিল যখন একবার প্রথম ফুৎকার দিবেন সব কিছু আতঙ্কিত হয়ে যাবে। ইসরাফিল যখন 2 নাম্বার ফুৎকার দিবে সব কিছু বেহুশ হয়ে যাবে, সব কিছু বেহুশ হয়ে কেমন যেন মারা যাবে। তার মানে মানুষ, জিন, ফেরেশতা, দেবদানব, গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি যা আছে সবগুলো কেমন যেন বেহুশ হয়ে মারা যাবে। আবু হুরায়রা বলেন, আর কি ফু দিবেন? নবীজি বলেন, আবু হুরায়রা, ইসরাফিলে আরেকটা ফু দিবেন। 3 নম্বর ফুৎকার যখন দিবেন, 3 নম্বর ফুৎকার যখন দিবেন, তার মানে প্রথম ফুৎকার যখন দিবেন আতঙ্কিত হবেন, ভয় হবেন। 2 নম্বর ফুৎকার যখন দিবেন তখন কেমন যেন সবগুলো ভয় আতঙ্কিত হয়ে মারা যাবেন। 3 নম্বর ফুৎকার যখন দিবেন কেমন যেন সবগুলো কবরের মধ্যে মরে গিয়া যখন কবরের মধ্যে বিলীন হয়ে গিয়েছে, আবার 3 নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো জিন্দা হয়ে কবর থেকে আসরের মাঠে উঠবে। তাহলে ইসরাফিলের 3 সিঙ্গার ফুৎকারে আমার আলোচনার বিষয়ে কিয়ামতের বিভীষিকা। ইসরাফিলের সিঙ্গার 3টা ফুৎকার দিবেন, এই 3 ফুৎকারে আজকের আলোচনার কি বিষয়? তাহলে 1 নম্বর সৌরজগৎ ধ্বংস হবে। আবার বলি, 1 নম্বর বলছিলাম সৌরজগৎ ধ্বংস হবে, 2 নম্বর প্রাণী জগৎ ধ্বংস হবে, 3 নম্বর নদী নালা কালবিল ধ্বংস হবে, 4 নম্বর 5টা 7টা আসমান ধ্বংস হবে, 4 নম্বর 7টা জমিন ধ্বংস হবে। এরপরে জমিনের পেরেক পাহাড়গুলো ধ্বংস হবে। বোঝার স্বার্থে 1ম নম্বর যেই জিনিসটা ধ্বংস হবে, 1 নম্বর সৌরজগৎ ধ্বংস হবে। সৌরজগৎ আবার 2 প্রকার, একদিকে তারকা আরেকদিকে চন্দ্র এবং সূর্য। একদিকে তারকা আরেকদিকে চন্দ্র এবং সূর্য। আল্লাহ তারকার আলোচনা করেছেন সূরাতুত তাকওয়িরের ভিতরে, আল্লাহ তাআলা তারকার আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, সিংহার ফুৎকার বিকট আওয়াজের কারণে আসমানের তারকাগুলো আলোকহীন হয়ে যাবে। 1ম নাম্বার, আসমানের তারকাগুলো আলোক থাকবে না, আসমানের তারকাগুলো কেমন যেন অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের সঙ্গে সঙ্গে আসমানের তারকাগুলো কেমন যেন টাস 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 শব্দ হবে। এই আয়াত প্রসঙ্গে দয়ার নবী করুণার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সিংহার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের তারকাগুলো 1ম নম্বর আলোকহীন হবে। আলোকহীন হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের তারকাগুলো কেমন যেন টাস টাস করে শব্দ হয়ে আসমানের তারকার ভিতরে যে আলোগুলো আছে টাস টাস করে আলোগুলো ছিটকে পড়বে, তারকাগুলো ব্যঙ্গে চূর্ণ হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, ভাবিবন্ন তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, আসমানের তারকাগুলো কেমন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে কিছু সংখ্যক তুলার মতো আসমানে উঠতে থাকবে, আবার কিছু সংখ্যক তুলার মতো উঠতে 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 জমিনের নদী নালা কালবিল সাগর উপসাগরের মধ্যে আইসা পড়বে। চিন্তা করেন, ইসরাফিল ফুৎকার দিবে, বাঁশি বাজায় না? বাঁশি বাজাবে। কতটুক সময় বাজাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব জানলাম সিংহার ব্যাপারে, আরেকটু জানতে চাই সিংহাটা কতটুক সময় বাজাবে? দয়ার নবী করুণার নবী বলেন, সিংহায় যখন ফুৎকার দিবে রে, সিংহায় ফুৎকার দেওয়া 1 ফুৎকারে 6 মাস যাবে। একটা ফুৎকার দিবে, 1 ফুৎকারে কতদিন যাবে? 6 মাস। চিন্তা করেন, 1 ফুৎকারে 6 মাস কি যাবে। এবার আসেন সৌরজগৎ বললাম, 1ম নম্বর সৌরজগৎ 3 ভাগে বন্টন করলাম। একদিকে তারকা আর একদিকে চন্দ্র এবং সূর্য। তারকার আলোচনা সূরা তাকবীরের মধ্যে করেছে। কি আলোচনা করলাম? তারকার আলোচনা হলো, আমার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, তারকাগুলো কেমন যেন চূর্ণ বিচূর্ণ হবে, তুলার মতো আসমানে উঠতে থাকবে। এক অংশ জমিনের কালবিল নদী নালা কালবিলের মধ্যে আইসা পড়বে। এবার চন্দ্র এবং সূর্যের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরা কিয়ামার ভিতরে তার আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা وذر إلى ربك يومئذ أين المستقر
রব্বুল আলামিন বলেন, আমার ইসরাফিল যখন সিংহায় ভূতকার দিবে রে, সিংহার ভূতকারের ইসরাফিলের সিংহার ভূতকারের বিকট আওয়াজের কারণে আসমানের চন্দ্রটাও আলোকহীন হবে, আসমানের সূর্যটাও আলোকহীন হয়ে যাবে। তার মানে চন্দ্র এবং সূর্য দুটোটা যখন আলোকহীন হয়ে যাবে, দুনিয়াটাও অন্ধকার হয়ে যাবে, আসমানটাও অন্ধকার হবে, জমিনটাও অন্ধকার হবে। মানুষ জমিনের মধ্যেও কোনো কিছু দেখতে পাবে না, আসমানের মধ্যেও কোনো কিছু দেখতে পাবে না। এমন একটা পরিস্থিতির মধ্যে হবে, রাত্রের 12টাও মানুষ পার্থক্য করতে পারবে না, মানুষ দিনের 12টাও পার্থক্য করতে পারবে না, কখন সকাল হবে কখন দুপুর হবে তা পার্থক্য করতে পারবে না। তার মানে সব দুনিয়া অন্ধকার হবে, চন্দ্রও আলো দিবে না, সূর্যও আলো দিব না, এমন একটা অবস্থার মধ্যে হবে। দয়ার নবী করুণার কবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রসঙ্গে বলেন, ও দুনিয়ার মানুষ, ইসরাফিল যখন সিংহায় ভূতকার দিবে রে, সিংহায় ভূতকার দেওয়ার সময় চন্দ্র সূর্য আলোকহীন হবে। শুধু তাই না, শুধু তাই না, চন্দ্র সূর্য শুধু আলোকহীন হবে তাই না, চন্দ্র সূর্য ইসরাফিলের বিকট আওয়াজের কারণে চন্দ্র এবং সূর্যের মাঝখান দিয়ে একটা ফাটল ধরবে, এমন একটা ফাটল ধরবে, ফাটল ধরে কেমন যেন চন্দ্র এবং সূর্যটা দুটা জমি আসমান থেকে কেমন যেন জমিনের মধ্যে ফাটল ধরে দুই টুকরা হয়ে চন্দ্রও দুই টুকরা হবে, সূর্যও দুই টুকরা হয়ে জমিনের মধ্যে নিক্ষিপ্ত হবে। চন্দ্রটাও দুই টুকরা হবে, সূর্যটাও দুই টুকরা হবে, দুই টুকরা হইয়া নবীজি বলেন, আল্লাহ আবার বলবেন, ও মানুষ, চন্দ্র এবং সূর্য দুই টুকরা যে আছে, চন্দ্রের দুই টুকরা, সূর্যের দুই টুকরা, দুই টুকরা দুই টুকরা, চার টুকরা, এই চারটা টুকরাকে দুজকের মধ্যে ফেলে দিয়ে আসো। কি বলবেন? চন্দ্রের দুই টুকরা, সূর্যের দুই টুকরা, দুটার দুই টুকরা, দুই টুকরা, চার টুকরা, দুটাকে কেমন যেন জাহান্নামের মধ্যে ফালিয়ে দিয়ে আসেন। এবার আবার প্রশ্ন জাগে, এবার প্রশ্ন জাগে, হুজুর জাহান্নামের মধ্যে তো ওই মানুষগুলো যাবেন যেই মানুষগুলো গুনাহগার, যেই মানুষগুলো পাপিষ্ট, যেই মানুষগুলো পাপাত্মার। চন্দ্র সূর্যকে জাহান্নামে পালবেন কারণ কি? চন্দ্র সূর্য কি কোনো ধরনের গুনাহ করছে নাকি? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? যে চন্দ্র সূর্যকে মানুষ গুনাহগার হলে মানলাম, মানুষ গুনাহগার হইলে নিয়া জাহান্নামের মধ্যে ফালানো হবে, কিন্তু চন্দ্র সূর্য গুনাহগার নাকি? যে চন্দ্র সূর্যকে যদি গুনাহগার নাই হয়, তাহলে চন্দ্র সূর্যকে ব্যঙ্গে টুকরা করে কেন চন্দ্র সূর্যকে জাহান্নামের মধ্যে ফালানো? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন শুনো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের অনুমতি, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের হুকুম নিয়ে আমি আল্লাহ তাআলা ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমি দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, দুনিয়ার কোনো মানুষের হুকুমে চন্দ্র এবং সূর্যকে উদিত করি না। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, তাহলে কার হুকুমে উদিত হয়? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন, আমার হুকুমে চন্দ্র উদিত হয়, আমার হুকুমে আবার চন্দ্র অস্তমিত যায়। তাহলে চন্দ্র উদিত হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। চন্দ্র অস্ত যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন প্রশ্ন জাগে, হুজুর চন্দ্র উদিত হয় আল্লাহর হুকুমে, চন্দ্র অস্ত যায় আল্লাহর হুকুমে, আমরা তো চন্দ্র দেখি, আমরা তো সূর্য দেখি, দিনের সূচনাতে উঠলো, আবার সন্ধ্যা যখন গনিয়ে যায় তখন চন্দ্র অস্তমিত, সূর্য অস্তমিত হয়ে যায়। আমাদের তো 12 ঘন্টা সূর্য উদিত থাকে। সূর্য উদিত যাওয়ার পরে কোথায় যায়? মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে মনে হয় সূর্য কোনো ধরনের গুনাহ করতে যায়। প্রশ্ন জাগে না আবার? যে হুজুর মানলাম সকাল যখন হয়, ভোরের সূর্য যখন উদিত হয় তখন সূর্য উদিত হয়, আবার যখন অস্ত যায় চন্দ্রটা এবং সূর্যটা কেমন যেন অস্ত চলে যায়, এবং সূর্যটা অস্ত যাওয়ার পরে কোথায় যায়? হুজুর
এমনি তো চন্দ্র এবং সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন না, তাহলে অস্ত্র যাওয়ার পরে সূর্যটা কোথায় যায়? নবীজি এই আয়াত প্রসঙ্গে বলেন সূর্য অস্তমিত করেন আল্লাহ, উদিত করেন ও আল্লাহ। তাহলে অস্ত যাওয়ার পরে মনে হয় গুনাহ করতে যান, আর না হয় যদি গুনাহ করতে না যান তাহলে চন্দ্র এবং সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন কেন? ঠিক না কথা? অস্ত যাওয়ার পরে চন্দ্র এবং সূর্য সম্ভবত গুনাহ করতে যায়। আমাদের ক্ষুদ্র জ্ঞানের গবেষণা যে অস্ত যাওয়ার পরে সম্ভবত গুনাহ করতে যায়। মানলাম যদি গুনাহ করতে না যায় তাহলে চন্দ্র এবং সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন কেন? এর জবাবে, এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে তার জবাব দিয়েছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, চন্দ্র উদিত করেন আল্লাহ, চন্দ্র অস্ত জানেন আল্লাহ, চন্দ্র আবার ভোরের সূর্য উদিত করেন আল্লাহ, আবার বিকালবেলা অস্ত দেন আল্লাহ। হুজুর মানলাম অস্ত যাওয়ার পরে মনে হয় গুনাহ করতে যায়, মনে হয় জুলুম করতে যায়, মনে হয় কোনো ধরনের সুদ খাইতে যায়, আর না হয় গুনাহ যদি নাই করেন তাহলে চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন কেন? এই কেনর জবাবে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার স্বাভাবিকভাবে তোমার মগজের ভিতরে কেমন যেন প্রশ্ন জাগে। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে গুনাহ করতে যায়, জুলুম করতে যায়, এই করে সেই করে, এজন্য চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। না 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 না, চন্দ্র এবং সূর্য যখন অস্তমিত যায়, চন্দ্র এবং সূর্য অস্তমিত যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে আমি আল্লাহ তাআলার আরশের সামনে যাই, সাত আসমানের উপরে। সূর্যটা যখন বিকালবেলা অস্তমিত হয়, সূর্যটা কোথায় যায়? পশ্চিম দিগন্তের মধ্যে সূর্য থাকে না, সূর্যটা কেমন যেন আল্লাহর আরশের সামনে যায়। আল্লাহর আরশের সামনে গিয়ে সূর্য এবং সূর্যটা সিজদার ভিতরে পড়েন, সিজদায় পড়েন, আল্লাহর আরশের সামনে গিয়ে সিজদায় পড়েন, সিজদায় পড়ে আল্লাহকে সিজদা করেন আর বলতে থাকেন, আয় আল্লাহ, তোমার মাখলুকরে আমি আগামীকালকে সেবা দিয়েছিলাম, তোমার মাখলুকরে আমি আলু দিয়েছিলাম, তোমার মাখলুকরে আমি অন্ধকার থেকে আলু দিয়েছিলাম, যার জন্য তার রিজিকের কারণে রিজিকের ফেরেশতা চেক করতে পারছেন, যার জন্য দুনিয়ার চলার জন্য তার পথ দেখতে পারছেন। আয় আল্লাহ, 12 ঘন্টা সময় আমাকে দিয়েছিলাম, আমি উঠিত হইতাম, তোমার বান্দার খেদমত করতাম। 12 ঘন্টা অস্ত হয়েছি, আবার তোমার আরশের সামনে আয়া সিজদায় পড়লাম। আল্লাহ, আগামীকালকে আমি উঠবো কিনা? আল্লাহ, আগামীকালকে আমি উঠবো কিনা? আল্লাহ, আগামীকালকে আমি উঠবো কিনা? সিজদায় পড়ে সারা রাত্রি সূর্য এমনভাবে তাসবিহ জপতে থাকেন, আল্লাহর আরশের সামনে গিয়া সারা রাত্রি তাসবিহ জপতে থাকেন। আল্লাহ তাআলা শেষ মুহূর্তে বলেন, ও সূর্য রে, তুই তো সারা রাত্রি আমার সিজদায় পড়ে আমার তাসবিহ তুই জপলস, তার মানলাম আগামীকালকে তোকে অনুমতি দিলাম, আগামীকালকে তুই আবার দুনিয়ার মধ্যে উদিত হবে। আমার যে বান্দা আছে, আমার যদি কোনো কাফের হয়ে থাকে না কেন, আমার যদি কোনো ইহুদি হয়ে থাকে না কেন, তবু তো আমার বান্দা, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। যদিও সে ইমানদার আনে না, আমাকে বুঝতে পারে না, যদিও সে ইমানের দৌলত নসিব করে নাই, তারপরেও তো আমি আল্লাহ তাকে সৃষ্টি করলাম, সুতরাং তাদের খাদিম হিসাবে তোমাকে বানিয়ে দিলাম। তুমি আগামীকালকে আবার সূর্য উদিত হয়ে তাদেরকে খেদমত করবা, আগামীকালকে আবার উদিত হয়ে তুমি তাদের কি খেদমত করবা। এবার প্রশ্ন জাগে, হুজুর, সূর্য উদিত হয় আবার অস্ত যায়, প্রশ্নোর তো সমাধান এখনো পায় নাই। সূর্য উদিত হয় আবার অস্ত যায়, অস্ত যাওয়ার পরে আমরা ভাবলাম সূর্য গুনাহ করতে যায়, সূর্য গুনাহ করতে গিয়েছে, যার ধরুন গুনার কারণে জাহান্নামে দিল। এখন বুঝলাম হুজুর সূর্য গুনাহ করতে যায় না, তাহলে সূর্য যায় কোথায়? সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহর আরশের সামনে যায়, সিজদায় পড়ে রোনজরি করে ক্রন্দন করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, তার নির্ধারিত তাসবিহ পড়তে থাকে। আল্লাহ নির্ধারিত সময়ের তাসবিহ তাকে কবুল করে আগামীকালকে আবার উঠার জন্য তাকে প্রস্তুতি দেন। বুঝলাম, তাহলে সূর্য উদিত থেকে অস্ত, অস্ত থেকে আবার উদিত, সূর্য উদিত থেকে অস্ত, অস্ত থেকে আবার উদিত। সূর্যের একটা সেকেন্ড খালি আছে? সূর্যের একটা সেকেন্ড খালি আছে? খালি নাই, 1 সেকেন্ডও খালি নাই। হুজুর, এরপরেও চন্দ্র এবং সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন কেন? মানলাম 1 সেকেন্ডও খালি নাই, আল্লাহর হুকুমেই তো চলতেছেন, তাহলে এরপরেও প্রশ্নের সমাধান এখনো পায় নাই। এরপরেও চন্দ্র এবং সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন কেন? প্রশ্ন রয়ে গেছে না? এই প্রশ্নের জবাবে
এই প্রশ্নের জবাবে 19 নম্বর পারা সূরা নমলের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? সিজদার আয়াত না হয় তেলাওয়াত করতাম। আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুদহুদ নামক একটা পাখি ছিলেন। হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দূরে গেলেন, রানী বিলকিসের কাছে গেলেন। সুলাইমান নবীর স্ত্রী রানী বিলকিস, হুদহুদ একটা পাখি ছিলেন। এই পাখিটা যেই জায়গার মধ্যে যাইতো, এই জায়গার মধ্যে কেমন যেন মাটির কতটুকু গভীরের মধ্যে পানি আছে, হুদহুদ নামক পাখিটা জানতে পারতেন, বুঝতে পারতেন। নবী সুলাইমানকে আয়েশা বলতেন, ও নবী সুলাইমান, এই জায়গার ভিতরে পানি আছে, আসমান দিয়ে উড়ে গেলে এই সমস্যা হবে, জমিনের নিচের মধ্যে এই সমস্যা হবে, আপনি এইগুলো করেন। হুদহুদ পাখিটা নবী সুলাইমানের খাদিম। নবী সুলাইমান পৃথিবীর সব প্রাণীর ভাষা জানতেন, হুদহুদ পাখিও তার ভাষা জানতেন। এমন অবস্থার ভিতরে হুদহুদ পাখি একদিন নবী সুলাইমানের কাছ থেকে চলে গেলেন। কোথায় গেলেন? রানী বিলকিসের কাছে গেলেন। হঠাৎ করে আসলেন, আয়েশা বলতে লাগলেন, ওগো নবী সুলাইমান, আমি এমন একটা দেশের মধ্যে গিয়েছিলাম, এমন একটা দেশের মধ্যে গিয়েছিলাম, যেই দেশের মধ্যে অস্ত্রের অভাব নাই, যেই দেশের মধ্যে মানুষের অভাব নাই, যেই দেশের মধ্যে কোনো ধরনের ফল ফলাদির অভাব নাই, যেই দেশের মধ্যে সম্পদের অভাব নাই। ওগো নবী সুলাইমান, আমি এমন একটা দেশে গিয়েছিলাম, এই দেশের একজন মন্ত্রী হলো রানী বিলকিস, তার নাম, তার বৈশিষ্ট্য হলো তার চুলগুলো কুকরা কুকরা, তার বৈশিষ্ট্য হলো সুন্দরের রূপ লাবণ্যতার ভরপুর, এমন আশ্চর্য অবস্থায় আছে। তবে নবী সুলাইমান জানো নি গো, তার গুণগুলো এমন এমন তো ঠিক আছে মানলাম, তবে তার ভিতরে ইমানের নূর নাই। আমি নবী সুলাইমান, তার ভিতরে ইমানের নূর নাই। চন্দ্র সূর্য যখন উদিত হয় তারা সূর্যের পূজা করে, সূর্য যখন অস্ত যায় তবু তারা সূর্যের পূজা করে, তাদের ভিতরে ইমান নাই গো নবীজি। ইমান না থাকার কারণে এমন একটা অবস্থার ভিতরে হবে রে, এমন একটা অবস্থার ভিতরে হবে। হুদহুদ পাখি নবী সুলাইমানকে এই কথাগুলো বলতেছেন। হঠাৎ করে এই আয়াত প্রসঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তারা সূর্যের পূজা করার কারণে চন্দ্র এবং সূর্যকে সূর্যের পূজা করার কারণে চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে পালবেন। এখন মোটামুটি প্রশ্নটা কি বুঝে আসছে? সূর্যের পূজা করার কারণে চন্দ্র এবং সূর্য দুটাকে ব্যঙ্গে দুজকের মধ্যে কি ফল। এখন আরেকটা প্রশ্ন রয়ে গেল, হুজুর প্রশ্নটা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, চন্দ্র সূর্যকে তাদের তো কোনো দোষ নাই, দোষ আছে? তারা উদিত হয় আল্লাহর হুকুমে, আবার অস্ত যায় আল্লাহর হুকুমে। এখন তো তাদের পূজা করে, পূজারীদেরকে বুঝানোর জন্য চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে দিবেন, মানলাম। তাহলে চন্দ্র সূর্যের কি কোনো কষ্ট হবে না? চন্দ্র সূর্যকে জাহান্নামে ফালবেন, তাহলে কি চন্দ্র সূর্যের কি কোনো কষ্ট হবে না? আমাদের মনের ভিতরে কি বলে? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মানুষকে মাটির অংশ দ্বারা বেশি বানাইছি। মানুষের 4টা তবিয়ত, মানুষকে আমি আল্লাহ মাটির অংশ দ্বারা বেশি বানাইছি। এই জন্য মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, মাটির অংশ যদি থাকে তখন মানুষ চলতে পারবে সুন্দরভাবে, তার কোনো কষ্ট হবে না। পৃথিবীর প্রান্তে যাক, বিমানে যাক, রকেটে যাক, যেখানে যাক না কেন, স্বাভাবিক মানুষের অশান্তি লাগবে। মানুষ যখন মাটির মধ্যে থাকবে স্বাভাবিকভাবে তার শান্তি ফিরিয়ে আসবে। কেন ফিরিয়ে আসবে? আল্লাহ মানুষকে মাটির অংশ বেশি দ্বারা বানাইলেন, মাছকে আল্লাহ পানির অংশ দ্বারা বেশি বানাইলেন। এই জন্য মাছ যখন পানি থেকে যখন মাটিতে উঠে, পানির থেকে যখন উপরে উঠে বেশিক্ষণ থাকতে পারে না, স্বাভাবিকভাবে কষ্ট হয়। যেমনিভাবে মানুষগুলো মাটি ছাড়া বেশি অংশ থাকতে পারে না, যেমনিভাবে মাছগুলো পানি ছাড়া বেশি অংশ থাকতে পারে না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের আগুন দ্বারা বানাইলাম। আমি আল্লাহ চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের আগুন দ্বারা বানাইছি। এজন্য চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে দেওয়ার পরেও চন্দ্র সূর্যের রেশমি পরিমাণ কষ্ট হবে না। এজন্য চন্দ্র এবং সূর্যর যার্রা পরিমাণ কোনো ধরনের কোনো কষ্ট কি হবে না। প্যারে হাজিরিন, আমি সূচি নির্ধারিত করেছিলাম 1 নম্বর সৌরজগৎ নিয়ে আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে সৌরজগতের কিছুটা টাচ করেছি। এবার আসেন প্রাণী জগৎ। প্রাণী জগৎ বলতে মানুষ, জিন, ফেরেশতা, দেও দানব, গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি, এগুলো কিয়ামতের কিভাবে ধ্বংস হবে। ইসরাফিল যখন সিংহায় ভূতকার দিবে তখন এভাবে কিভাবে মানুষগুলো ধ্বংস হবে, আমাদের গরু বাছুরগুলো কিভাবে ধ্বংস হবে, কিভাবে ফেরেশতাগুলো ধ্বংস হবে, কিভাবে জিন্নাতগুলো ধ্বংস হবে, আল্লাহ তাআলা এ ব্যাপারে আলোচনা করেছেন 30 নম্বর পারা সূরাতুল কারিয়ার ভিতরে। আল্লাহ বলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, সিংহার ফুৎকার কতটুকু সময় যাবে? 6 মাস যাবে সিংহার ফুৎকার বাজবে। কতটুকু আওয়াজ হবে? মানুষ যখন দুনিয়ার মধ্যে থাকবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, একজন ইমানদারও জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার আর জমিনের মধ্যে থাকবে না। সবগুলো পাপিষ্ট থাকবে, সবগুলো নাফরমান থাকবে, সবগুলো বেঈমান থাকবে। এমত অবস্থায় আল্লাহ হুকুম করবেন, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, এমত অবস্থায় যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, বিজ্ঞান তখন ঊর্ধ্ব জগতে যাবে। বিজ্ঞান তখন ঊর্ধ্ব জগতে যাবে। কেমন বিজ্ঞান? ওই যে রকেট দেখেন না, আরো ঊর্ধ্ব জগতে যাবে। প্লেন দেখেন না, আরো ঊর্ধ্ব জগতে যাবেন। মোবাইল টোবাইল বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে, এগুলো দেখবেন আরো ঊর্ধ্ব জগতে যাবেন। নিমিটের মধ্যে তামাম পৃথিবী গ্রাস করবেন, কিন্তু কোনো ইমানদার থাকবে না। কোনো বিজ্ঞান কোনো ধরনের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, সিংহার ফুৎকারের বিকট আওয়াজের মাধ্যমে কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। হুজুর দিশেহারা কি? বৈশাখ মাসে যখন তুফান আসে, স্বাভাবিকভাবে গাছগাছালির মধ্যে যখন পাখি থাকে, কেমন যেমন পাখি স্বাভাবিকভাবে দিশ থাকে না, উড়ে উড়ে জঙ্গলে যায়, উড়ে উড়ে বারিন্দার মধ্যে যায়, উড়ে উড়ে বারিন্দার মধ্যে যায়, উড়ে উড়ে ঘরের ভিতরে যায়। আমাদের ছোট্ট বাচ্চাগুলো কেমন যেন পাখিগুলো দিশেহারা হওয়ার কারণে আমাদের ছোট্ট বাচ্চাগুলো পাখিগুলো ধরতে পারে না? তুফান যখন বিকটভাবে চলে, তখন কেমন যেন আমাদের ছোট বাচ্চারাও, আমরাও সকাল যখন হয় বা রাত্রি হয়, দেখলাম দরজা কোনো মতে খোলা, জানালা কোনো মতে খোলা, কেমন যেন পাখি ঠেলিয়া আয় ঘরের ভিতরে কি হইতেছে। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, মানুষগুলো এমন অবস্থার মধ্যে হবে কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো দিশেহারা পাখির মতো হবে। মানুষগুলো দিশেহারা পাখির মতো হবে। হুজুর দিশেহারা পাখি কেমন ভাবে হবে? মানুষগুলো যদি গড় থাকে, মানুষগুলো ঘর থেকে বারিন্দায় যাবে। মানুষগুলো যদি ঘুমে থাকে, লাভ দিয়ে ঘুম থেকে জাগ্রত হবে। মানুষগুলো যদি ঘর থেকে বাইর হয়, কেমন যেন দ্রুতগতিতে পাহাড়ের শৃঙ্গে যাবে। হুজুর পাহাড়ের শৃঙ্গ যদি আশ্রয় না নেয়, তখন মানুষগুলো কোথায় যাবে? মাটির নিচে আশ্রয় নেওয়া গর্ত খুঁজবে। মাটির নিচে গর্ত যদি না পাই যায়, কোথায় যাবে? ইসরাফিলের সিংহার ফুৎকারের সময় মানুষগুলো বড় বড় গাছের নিচে যাবে। বড় বড় গাছের নিচে কেমন যেন মানুষগুলো আশ্রয় নিবে। আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিবেন, পাহাড়ের শৃঙ্গের জবান খুলে দিবেন, বড় বড় গাছের জবান খুলে দিবেন। চিৎকার করে বলতে থাকবেন, আল্লাহ এই পাপিষ্ঠটা এরকম আছে, এই পাপিষ্ঠটা আমার কাছে আছে, এই পাপিষ্ঠটা আমার কাছে আছে, এই পাপিষ্ঠটা আমার কাছে আছে। মানুষগুলো আর স্থির পাবে না, কোনোভাবেই মানুষগুলো আর স্থির পাবে না, কোনোভাবেই মানুষগুলো আর স্থির পাবে না। এবার তার ঘর ছেড়ে দিল, এবার তার স্ত্রী ছেড়ে দিল, এবার তার আপনজন যারা আছে তাদেরকে ছেড়ে দিল। এবার ঘর থেকে বাইর হইয়া পাখির মতো দিশেহারা হইয়া কোথায় যাবে? কার কাছে যাবে? কার কাছে দীক্ষা নেবে? মা কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়, কোথায় যাবে? কোনো ধরনের কোনো দীক্ষা থাকবে না। আল্লাহ এই জন্য বলেছেন কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কেমন যেন আমার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, মানুষগুলো কেমন যেন কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো দিশেহারা পাখির মতো অবস্থান হবে। মানুষগুলো দিশেহারা পাখির মতো অবস্থান। আমার কথা বুঝতেছেন আপনারা? এরপরের আয়াতে দেখেন কি বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আযাজাতিরিন, আয়াতের তরজমাটার দিকে একটু লক্ষ্য করেন। কিয়ামতের বিভীষিকা শুরু হয়েছে, মানুষগুলো দিশেহারা হয়েছে। কেমনগুলো মানুষগুলো দিশেহারা হয়েছে দেখেন। আয়াত কি বলে? কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মুরদিআত শব্দের অর্থ বাচ্চাকে দুধ পান করানো। মা তার বাচ্চাকে দুধ পান করায়, মা তার বাচ্চাকে দুধ পান করায়। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো কেমন যেন দিশেহারা পাখির মতো হবে। এমত অবস্থায় তার বাচ্চাকে দুধ পান করানো লাগবে। এই কথাটা সে ভুলে যাবে।
বাচ্চা কি এই জিনিসটা সে ভুলে যাবে। এমত অবস্থার মধ্যে যখন হবেন কুল্লু যাতি হামলিন হামলাহা, কোরআন বলেন হামলিন হামলাহা, হামলিন হামলাহা। মায়েরা গর্ভধারণী যখন হয় তাকে বলে হামলিন হামলাহা। মা যখন গর্ভধারণী থাকবে, আমার মেয়ে যখন গর্ভধারণী থাকবে, আম্মা জানরা যখন গর্ভধারণী থাকবে, এমত অবস্থায় যখন ইসরাফিল ফুৎকার দেবেন, ওটু মায়ের গর্ভপাত হয়ে যাবে। ওটু কোনো মহিলা লাগবে না, কোনো ডাক্তার লাগবে না, কোনো চিজার লাগবে না। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, বিকট আওয়াজের কারণে কেমন যেন আমার মা ওটু গর্ভধারণ হয়ে যাবে, ওটু গর্ভপাত করে ফেলবে। এরপর দেখেন কি বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সুকারা শব্দের অর্থ হলো পাগল। সুকারা শব্দের অর্থ হলো পাগল। মূলত সে পাগল না, এমনভাবে লাফালাফি করবে, এমনভাবে পেরেশানি করবে, এমনভাবে দৌড়তে থাকবে, বোঝা যাবে সে একটা পাগল দৌড়তেছে, বোঝা যাবে একটা পাগল যাইতেছে। আসলে ওমা হুম বিসুকারা, আসলে মূলত সে পাগল না, আসলে মূলত সে কি পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব আল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার কঠিন আযাব তার উপরে নামতেছে। আল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব তার উপরে মাত্র কি নামতেছে। এই পরিস্থিতিতে কোরআন কি বলে দেখেন, এই আয়াতগুলো যদি সারা রাত্রি বলা হয় এরপরে শেষ হবে না। কোরআন দেখেন কি বলে এরপরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। মাজজাদিরিন, ইসরাফিল ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো দিশেহারা হবেন, এমনভাবে দিশেহারা হবেন, এমনভাবে দিশেহারা হবেন। দুধ পানকারিনীর সন্তান পাবে না, সন্তানকে ভুলে যাবে। গর্ভধারণী মা অটু গর্ভপাত করে হয়ে যাবে। স্বাভাবিক মানুষগুলো পাগলের মতো লাফালাফি করতে দেখবে, আসলগুলো পাগল নাই, এটা আল্লাহর গজব। এরপরে আল্লাহ কি বলেছে দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এক পর্যায়ে মোটামুটি স্বাভাবিক সেন্সলেস আসবেন, স্বাভাবিক তার বিবেক ফুটে উঠবে, মানুষটা ফুটে উঠবে। হাই, এতদিন পর্যন্ত আমার বাবা আমাকে আদর করলেন, মা আমার আদর করলেন। কোরআন কি বলে দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি মানে ভাই। মানুষগুলো স্বাভাবিকভাবে যখন সেন্সলেস ফিরে আসবেন, তখন কেমন যেন তার ভাইকে তো কাইতে দেখবেন, ও ভাই আমার ভাই কোথায়। এর দুনিয়ার মধ্যে দেখেন না, ভাই ভাই তার দেওয়ার জন্য শরীরের রক্তকে পানি করে ভাইয়ের জন্য উপার্জন করে খাওয়ায়, কত কিছু না ভাইয়ের জন্য করি, জীবন উৎসর্গ করার জন্য ভাইয়ের জন্য দিয়ে দেয়। কিয়ামতের এই মুহূর্তে আল্লাহ বলেন, এই পেরেশানির মধ্যে তার ভাইকে ডাকবেন, আখিহি তার ভাইকে ডাকবেন, ভাইকে ডাকবেন, ভাইকে ডাকবেন। তখন ভাই বলবেন তুমি কি আমি চিনি না, ভাই স্পষ্ট বলবেন, ভাই বলবেন তুমি কি আমি চিনি না। এ কেমন যেন দিক দিকটা না পেয়ে এবার আসবেন অন্য জায়গায়। ও উম্মিহি তার মানে তার মাতা, তার মায়ের কাছে যাবে, তার মায়ের কাছে যাবে। মা বলবেন আমার দুনিয়ার মধ্যে কোনো বিয়ে হয় নাই, তুমি সন্তান বলতে তো আমি কোনো কিছু চিনি না, তুমি সন্তান বলতে আমি কোনো কিছু চিনি না, তোমার সন্তান বলতে আমি কোনো কিছু চিনি না। এবার চিন্তা করে পেরে হাজিরিন, এই জায়গার ভিতরে একটু বুঝার বিষয়। আমরা সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ডাইরেক্ট আল্লাহর কোরআন কি বলে দেখেন, উম্মিহি। এবার মানুষগুলো পেরেশান হয়ে মায়ের কাছে যাবে, মার জন্য জীবন দিতে রাজি, রাজি না? মার জন্য জীবন দিতে রাজি, মার জন্য সারা জীবন আর উৎসর্গ করতে রাজি, মায়ের জন্য সমস্ত শরীরের রক্তগুলো পানি করতেও রাজি। এই বিভীষিকাময় মুহূর্তের মধ্যে যখন মায়ের কাছে যাবো রে, মা স্পষ্ট ভাষায় বলবে, উম্মিহি তুমি আমার সন্তান না, তুমি আমার সন্তান না, তুমি আমার সন্তান না। এই মুহূর্তে তোমার কোনো উপকার আমি করতে পারবো না। যখন কোনোভাবেই হবে না, তখন বাবার কাছে যাবে। আয়াত বলে ও আবিহি, আপন শব্দের অর্থ বাবা। আবিহি তার বাবার কাছে যাবে, বাবাও বলবেন না আমি তোমাকে চিনি না, আমি দুনিয়াতে কোনো বিয়ে করি নাই, আমি তোমাকে কোনোভাবেই চিনি না, আমি দুনিয়াতে তোমাকে কোনোভাবেই চিনি না। নিরুপায় হইয়া ও সাহিবাতিহি ওয়া বানিন, বানিন শব্দের অর্থ সন্তান। নিরুপায় হইয়া ভাইয়ের কাছে যাবে, ভাই অস্বীকার করবে, মায়ের কাছে যাবে, মা অস্বীকার করবে, বাবার কাছে যাবে, বাবা অস্বীকার করবে, কোনো দিক দিক্কা নাই। নিরুপায় হয়ে একজনের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, তার মনে পড়বে সন্তান ছিল আমার দুনিয়ায়, সন্তানের জন্য আমি কি না করছি, সন্তানের জন্য তো আমি দুনিয়ার সব কিছু করছি। এবার তিনি নিরুপায় হইয়া সন্তানের কাছে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানিন, সন্তানের কাছে গিয়ে বলবে আমাকে একটু উপকার করো। সন্তান স্পষ্ট ভাষায় বলবে তুমি দুঃখাবাজ, তোমাকে আমি চিনি না, তুমি দুঃখাবাজ, তোমাকে আমি চিনি না। স্পষ্ট ভাষায় সন্তানগুলো কেমন যেন এরকম বলতে থাকবে। পেরা হাজিরিন, এবার বুঝেন
এবার বুঝেন, এই অবস্থার মধ্যে যখন হবেন, কিয়ামতের বিভীষিকা নয়, 3 জায়গা থেকে 3টা আয়াত তেলাওয়াত করছি, আর সামনে যেমন আলোচনা লম্বা হবে। এবার আসেন, জমিনটা ভূমিকম্প হবে, মানুষগুলো কেমন যেন দিশেহারা পাখির মতো, ঘরের ভিতরে নাই, পাহাড়ের সিংহে যায়, গাছের ভিতরে যায়, ভাইয়ের কাছে যায়, মার কাছে যায়, বাবার কাছে যায়, সন্তানের কাছে যায়। হাইরে দুনিয়াটা তার জন্য হাতের মুষ্টি হয়ে গেছে। আর কোথায় যাবে, কার কাছে গিয়ে দীক্ষা নেবে, কার কাছে যে অনুসরণ করবে, আর কোথাও তার নাই। চোখগুলো কেমন যেন বন্ধ হয়ে আসছে, কোথায় যাবে, কোথায় যাবে, কোনো দীক্ষা না পেয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমি আর সুতার কাপড় রাখবো না, আমি সুতার কাপড়গুলো খুলে ফেলবো, সালার বস্তাগুলো শরীরে দিব। কেন খুলবেন? আমি পাপিষ্ট, আমি পাপাত্মার। এই মুহূর্তে মনে হয় আমাকে শেষ করে দিবেন আল্লাহর গজবে। আমি আর এই ঘরের ভিতরে থাকবো না, আমার বাবারও দরকার নাই, আমার মারও দরকার নাই, আমার আত্মীয় স্বজন বলতে কারো আমার দরকার নাই। এই মুহূর্তে সব কিছু ছেড়ে দিয়া এই মুহূর্তে খোলা ময়দানে, সরাসরি খোলা ময়দানে আসমানের নিচে গিয়া কান্নাকাটি শুরু করবেন। খোলা ময়দানে আসমানের কাছে, খোলা ময়দানে আসমানের নিচে গিয়া কান্নাকাটি কি শুরু করবেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন 30 নম্বর পারায় ব্যাপারে আল্লাহর কোরআন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল, আখরাজা শব্দের অর্থ হলো বের হওয়া, আখরাজা শব্দের অর্থ হলো বের হওয়া। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সবগুলো পিছনে পালাইয়া মানুষগুলো যখন খোলা ময়দানে যাবে, দাঁড়ানো আর সম্ভব না। মানুষগুলো কেমন যেন হাতগুলো মাটির মধ্যে দিয়া আসমানের দিকে তাকাইয়ে এভাবে থাকবেন, এমনভাবে থাকবেন, হঠাৎ করে দেখতে পারবেন, হঠাৎ করে দেখতে পাবেন জমিনটা লড়তেছে, জমিনটা হেলে দুলে করতেছেন। সূরা জিলজাল বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এবার কাঁপতে থাকবেন, জমিন এবার কাঁপতে থাকবেন, জমিন এবার কাঁপতে থাকবেন। মানুষগুলো পেরেশান হইয়া বলবে, আমরা কোথায় না গেলাম, কত জায়গার মধ্যে গেলাম, কত লোকের কাছে গেলাম, কত আপনজনের কাছে গেলাম, কেউ আমাদেরকে দীক্ষা দেয় নাই, কেউ আমাদেরকে কোনো অনুসরণ করে নাই, সবাই আমাদেরকে না না বলেছে, বাধ্য হয়ে আমরা জমিনের মধ্যে আসছি। ও জমিন, তুমি স্থির থাকো না কেন? ও জমিন, কেন লড়তেছো তুমি? জমিন, তুমি কেন লড়তেছো? আল্লাহ তাআলা তারা যখন প্রশ্ন করবে, জমিন তুমি লড়তেছো কেন, তখন আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবেন। আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবেন। জমিন কি বলবে? জমিন বলবে, ও মানুষ, আমি এতক্ষণ তো ভালো ছিলাম, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ও জমিন, আমি এতক্ষণ তো ভালো ছিলাম, আমি তো এতক্ষণ ভালো ছিলাম, আমার তো কোনো অসুবিধা ছিল না। তোমার কাছে যখন আসলাম, তুমি যখন আমার বক্তি আসলা, আমি এতক্ষণ তো স্থির ছিলাম, কোনো ধরনের লড়াচড়া করতাম না। তুমি যেই মানুষ আমার বক্তি আসছো, তুমি যেই হাত লাগাইছো, তুমি যেই পাও লাগাইছো, তোমার স্পর্শের কারণে, তার মানে তুমি গুনাহগার, তোমার স্পর্শের কারণে আমি জমিন আর স্থির থাকতে পারতেছি না, আমি জমিনে আবার কাঁপতেছি, আমি জমিনে আবার কাঁপতেছি। আখরাজা কাল ফরাশিল, জমিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কোরআন বলেন, এবার জমিনটা টাস টাস করে ফাটবে, টাস টাস করে জমিনটা ফাটবে। জমিনটা ফাইতে হুজুর কি হবে? জমিনের ভিতরে গ্যাস আছে, জমিনের ভিতরে হীরা পান্না আছে, জমিনের ভিতরে মণিমুক্তা আছে, জমিনের ভিতরে আরো বড় বড় খনিজ সম্পদ আছে, জমিনের ভিতরে কয়লা আছে, জমিনের ভিতরে তেল আছে। জমিনটাকে পাহাড়টা পেরেক দ্বারা, জমিনটাকে পেরেক দ্বারা রাখছেন, এমনভাবে যখন কাঁপতে থাকবে, জমিনটা যখন ফাটা হবে, ফাটতে তারপরে জমিনের ভিতরে যত ধরনের খনিজ সম্পদ আছে সবগুলো বের হয়ে আসবেন। জমিনের ভিতরে যা আছে সবগুলো কি আস্তে 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 সবগুলো কি বের হয়ে আসবে। সবগুলো যখন বের হয়ে আসবেন, সবগুলো যখন জমিন থেকে বের হয়ে আসবেন, বের হয়ে আসার সময় আল্লাহ তাআলা জমিনটা পুরো একটা কম্পন দিবেন, কাঁপবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা পরিপূর্ণভাবে কাঁপবেন, কাঁপবেন, কাঁপবেন। মানুষগুলো আর স্বাভাবিকভাবে থাকতে পারবে না। মাটির যখন জবান খুলবে, মানুষগুলো আবার কেমন যেন মুখটা মাটির মধ্যে পড়বেন, মুখটা কেমন যেন মাটির মধ্যে পড়বে। মাটির মধ্যে দিয়ে মানুষগুলো আর কোথায় যাবে, আর যাওয়ার রাস্তা নাই, এমত অবস্থায় পড়বে। জমিনটা বড় বড় ফাটা দিবে, জমিনের খনিজ সম্পদগুলো উপরে উঠবে, জমিনটা কেমন যেন জালজালা কাঁপতে থাকবে। এমত অবস্থায় ইসরাফিল, আল্লাহ ইসরাফিলকে হুকুম করবেন, ও ইসরাফিল, তুমি মাত্র একটা ফুৎকার দিছো। ফুৎকার কয়টা গেছে? একটা। এই অবস্থার ভিতরে ফুৎকার কয়টা গেছে? মাত্র একটা।
আল্লাহ আবার বলবেন, ও ইসরাফিল তুমি আবার তুমি সিঙ্গার ফুৎকার দাও। আমি বলছিলাম ইসরাফিল 3টা ফুৎকার দিবে। 3 ফুৎকারের মধ্যে প্রথম নম্বর ফুৎকার যখন হবে মানুষগুলো পেরেশান হবে, মানুষগুলো কেমন যেন বেহুশ হবে, মরবে না। তবে দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবে, আল্লাহ ইসরাফিলকে বললেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে, তৃতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো কেমন যেন আর স্বাভাবিক থাকবে না। মানুষের কপালটা মুখটা মাটির মধ্যে লাগাইয়া আমরা যেমনভাবে সিজদা দেই, কেমন যেন এই সিজদার মতো মানুষগুলো পড়ে যাবে। মানুষগুলো পড়ে যাওয়ার পরে কেমন যেন আর জমিনের মধ্যে একজন মানুষও থাকবে না। ইসরাফিল ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে 4জন ফেরেশতা জিন্দা থাকবেন। মুহূর্তের মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ কেমন যেন মুহূর্তের মধ্যে মারা যাবেন। সমস্ত মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবেন। তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, তাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যখন মারা যাবে, জমিনটা এতটুকু দুর্গন্ধ হবে, আসমানের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, আসমানের উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যায়, মানুষের দুর্গন্ধর কারণে পাখিগুলো কেমন যেন পুড়ে বচ্চা হয়ে যাবে। স্বাভাবিকভাবে পাখিগুলো আর থাকতে পারবে না। আল্লাহ জিব্রাইলকে লক্ষ্য করে বলবেন, ও জিব্রাইল জমিনের মধ্যে আর কেউ জিন্দা আছে? জমিনের মধ্যে 4জন জিন্দা আছে। কে জিন্দা আছে? মিকাইল জিন্দা আছে, আজরাইল জিন্দা আছে, ইসরাফিল জিন্দা আছে, আরেকজন ফেরেশতা জিন্দা আছে, আমরা 4জন জিন্দা আছি। তুমি আজরাইলকে বলো, আজরাইল এই মুহূর্তে তুমি 4জনের মধ্যে তুমি ছাড়া বাকি যে 3জন আছে 3জনের জান তুমি কবজ করে নাও। আর একজন মাত্র রয়েছে। একজনকে জিজ্ঞাসা করলেন, আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আজরাইল আরো কি জমিনের মধ্যে মানুষ আছে? আল্লাহ আর কেউ নাই। তুমি কি রইছো নাকি? আপনি রইছেন আর আমি রইছি। চিন্তা করেন, পৃথিবীর বুকে কেউ নাই, রয়েছেন কয়জন? 2জন। একজনকে আল্লাহ, আরেকজনকে আজরাইল। আল্লাহ বলবেন, ও আজরাইল, তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাও রে। আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাবে। আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাবে। এবার বলবেন, আল্লাহ হুকুম করবেন। আল্লাহ হুকুম করবেন। আল্লাহ কি হুকুম করবেন? আল্লাহ হুকুম করবেন, ও মালাকুল মাউত, হে মালাকুল মাউত, হে মালাকুল মাউত, তাড়াতাড়ি যাও আজরাইলের জান কবজ করাও। আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইলের জান যখন কবজ করবে, মুহূর্তের মধ্যে মালাকুল মাউত, মৃত্যু মানে আল্লাহর একটা হুকুম, আল্লাহ হুকুম করে দিয়েছেন। সাথে সাথে আজরাইলকে ধরে বললেন। আজরাইল কেমন যেন চেঁচামেচি করতে লাগলেন, কেমন যেন বড় বড় চিৎকার দিতে লাগলেন। আসমানও আজরাইলের চিৎকার শুনে, জমিনও আজরাইলের চিৎকার শুনে এবার আসমানও আসে, আবার জমিনেও হাসে। এবার বলতে থাকে, তুমি না মানুষকে কষ্ট করে জান কবজ করতা, এবার তোমার প্রাণ পাখি বাহির করে দেখো তোমার কতটুকু কষ্ট হয়। আজরাইল বলেন, আল্লাহ, মানুষের জান কবজ করে যদি এতটুকু কষ্ট জানতাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি কোনো মানুষকে জান কবজ করতাম না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আজরাইলের জান কবজ করলেন। আর কেউ নাই জমিনের মধ্যে, আর কেউ আছেনি জমিনের মধ্যে, আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা নিজে আওয়াজ দিবেন। কোরআন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এবার আল্লাহ বলবেন, ও দুনিয়ার জুলুমকারীরা, ও দুনিয়ার প্রভাবশালীরা, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার প্রভাব বিস্তার কাটাইতা, মিথ্যার তুহমত দিতা, কত কিছু না তুমি করতা, সামান্য জিন্দেগিতে কত বাহাদুরি তুমি কমাতার করতা। কিন্তু আজকে জমিনের উপর কেউ নাই। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ একমাত্র জিন্দা, আমি আল্লাহ একমাত্র জিন্দা। আর জমিনের মধ্যে আর কেউ জিন্দা নাই, আর জমিনের মধ্যে কেউ জিন্দা নাই। এবার আল্লাহ তাআলা অহংকারের সুরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ অহংকারের সুরে বলবেন, আমি একমাত্র কাহ্হার, আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ আর কি কাহ্হার হতে পারে। এবার আল্লাহ তাআলা বলবেন, কেউ নাই। এবার আল্লাহ তাআলা কি করবেন? দেখুন জমিনটা কোন অবস্থায় আছে, পচা দুর্গন্ধ, লাশের কেমন যেন পচা দুর্গন্ধ অবস্থায় আছে। জমিন এই মুহূর্তে আছে কোন অবস্থায়? পচা দুর্গন্ধ, লাশ কেমন যেন কি আছে। এবার তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, জমিন যখন এই অবস্থার মধ্যে থাকবেন, জমিন যখন এমন দুর্গন্ধ থাকবেন, আল্লাহ তাআলা হুকুম করবেন আসমানকে। আল্লাহ তাআলা প্রথম হুকুম করবেন আসমানকে। আল্লাহ আসমানকে হুকুম করবেন। কিতাবের ভিতরে আবার আছেন, আল্লাহ তাআলা 4জন সর্বশেষ 4জন ফেরেশতাকে সর্বশেষ মৃত্যু দিলেন। আবার সর্বপ্রথম 4জন ফেরেশতাকে জন্মাবেন, কবর থেকে তুলবেন। ইসরাফিলকে তুলবেন, মিকাইলকে তুলবেন, আজরাইলকে তুলবেন, জিব্রাইলকে তুলবেন। আবার 4জন ফেরেশতাকে জিন্দা করবেন। জিন্দা করে বলবেন, ও 4জন ফেরেশতা, যাও জাজিরাতুল আরবে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা তারের মধ্যে শুয়ে আছে, যাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবর থেকে আবার তুলো।
তারা চারজন যাবে, বুরাক নিয়ে যাবে। তাফসীরে কিতাবের ভিতরে আছে বিভিন্ন জান্নাতি বস্তু নিয়ে চারজন ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে তুলবেন। সর্বপ্রথম জমিনের মধ্যে কে উঠবেন? রসুল উঠবেন। সর্বপ্রথম জমিনের মধ্যে কে উঠবেন? মানুষের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি উঠবেন? যে চারজন ফেরেশতা আল্লাহর নবীকে কবর থেকে এবার তুলবেন। কবর থেকে এবার তুলে জমিনটা কেমন যেন দুর্গন্ধ, জমিন আর থাকতে পারতেছে না। রসুল আসতেছেন, রসুলের কষ্ট হবে। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন আসমানকে, ও আসমান, আমার হাবিব আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, সুতরাং জমিন দুর্গন্ধময় আছে, আসমান তুমি বৃষ্টি দাও। তাফসীরে কিতাবের ভিতরে লেখেন আসমান 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে। 40 দিনের বৃষ্টির কতটুকু পানি হবে? তাফসীরে কিতাবের ভিতরে লেখেন জমিন থেকে 12 হাত পর্যন্ত পানি হবেন। জমিন থেকে 12 হাত পর্যন্ত পানি হবেন। জমিনের কোথাও একটু জায়গা শুকনা থাকবে না। আল্লাহ মুহূর্তের মধ্যে যখন 12 হাত পানি হবেন, আল্লাহ মুহূর্তের মধ্যে পানিকে লক্ষ্য করে বলবেন, ও পানি, জমিনের ভিতরে যত লাশ দুর্গন্ধ আছে, সাথে সাথে পানির সমস্ত লাশগুলো তুমি কে জমিনটাকে পরিষ্কার করে দাও। জমিন তুমি সাথে সাথে পানি, তুমি সবগুলো লাশকে কেমন যেন সাথে সাথে তুমি পবিত্র কি করে দাও। সাথে সাথে জমিন পবিত্র হয়ে গেল। সাথে সাথে জমিন পবিত্র হবে। সাথে সাথে জমিন পবিত্র হওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফুৎকার কয়টা গেছেন? 2টা। আমরা 3 নম্বর ফুৎকারে এখন যাই না। এই মুহূর্তে সব মারা গেলেন। 3য় ফুৎকার যখন দিবেন, কবর থেকে মানুষ উঠবেন, সব মারা গেলেন না। আল্লাহ ইসরাফিলকে তো তৈরি করলেন, ইসরাফিলকে তো আগে তুললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আনলেন। ইসরাফিলকে বললেন, ও ইসরাফিল, মানুষের আত্মা যেগুলো আছে আসমানে ঝুলন্ত আছে, সিদরাতুল মুনতাহা গাছের মধ্যেই আছে, সবগুলো আত্মা কেমন যেন সিজ্জিন এবং ইল্লিয়িনের মধ্যে যে আত্মাগুলো আছে, পাপিষ্ঠ পাপাত্মার নেককার মুত্তাকির যে আত্মাগুলো আছে, সবগুলো আত্মা তুমি একত্রিত করিয়া ইসরাফিলে যে সিঙ্গার ফুৎকার দিব, সিঙ্গার ভিতরের উপরে সবগুলো কেমন যেন রুহগুলো রাখো। এই মুহূর্তে আল্লাহ ইসরাফিলকে লক্ষ্য করে বলেন, ও ইসরাফিল, মানুষের সবগুলো আত্মা এই সিঙ্গার মধ্যে নেওয়ার পরে এবার তুমি সিঙ্গারটা ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম 3য় নম্বর সিঙ্গার ফুৎকার দিবেন। সিঙ্গার ফুৎকার দেওয়ার পরে কিতাবের ভিতরে লেখেন ইসরাফিল যখন 3য় সিঙ্গার ফুৎকার দিবে রে, 3 নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজের কারণে সমস্ত রুহগুলো কেমন যেন সাপের মতো দৌড়তে থাকবে। হুজুর, রুহগুলো দৌড়ে কোথায় যাবে? আপন আপন কবরের ভিতরে যাবে, আপন আপন দেহর ভিতরে গিয়ে রুহ প্রবেশ করবে। আপন আপন মানুষের ভিতরে যেই মানুষের ভিতরে ছিল, এই রুহ এই কবরের ভিতরে ঢুকবে। কবরের ভিতরে ঢুকিয়া এই মানুষের ভিতরে এই রুহটা গিয়ে ঢুকবেন। এই রুহটা গিয়া ওই মানুষের ভিতরে গিয়া যাবে। আল্লাহ হুকুম করবেন, শাকুম বিইজনিল্লাহ, সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ জিন্দা হবেন। সমস্ত মানুষ 3য় ফুৎকারের সঙ্গে সঙ্গে জিন্দা হবেন। কোনো নেককার বান্দা যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তারা চোখ কসলাবে, আরে বাসর রাত্রির মতো ঘুমাইছিলাম, আমি মাত্র দেখা যা ঘুমতে উঠলাম, আমার তো কোনো পরিপূর্ণ ঘুম হয় নাই। যারা গুনাহগার থাকবেন, পাপিষ্ঠ পাপাত্মার থাকবেন, নালায়েক যারা থাকবেন, তাদের আর কোনো রেহাই নাই। তাদের কেমন যেন কলি জাংরা হয়ে যাবে, তাদের কেমন যেন ভিতর থেকে শুকিয়ে আসবে। এমন একটা অবস্থা হবে, ভিতর থেকে কি শুকিয়ে আসবে। সব মানুষ আবার কি জিন্দা হবেন, সমস্ত মানুষ আবার কি জিন্দা হবেন। জিন্দা হওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষ আবার জিন্দা হওয়ার পরে আল্লাহ তাআলা হুকুম করবেন। এবার এই অবস্থার ভিতরে 3 নম্বর ফুৎকারের পৃথিবীর অবস্থানটা একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে একটু পবিত্র বর্ণনা অন্যভাবে বর্ণনা দিয়েছেন। তো অন্যভাবে সমষ্টি বর্ণনা কি? এই অবস্থার মধ্যে আসমানের সূর্যটা নিচে নামবে। কতটুকু নিচে হবে? মানুষ যখন দাঁড়াবে, আধা হাত উপরে সূর্যটা থাকবে। মানুষের আধা হাত উপরে সূর্য থাকবে। কিয়ামতের ময়দানের নিচে কি থাকবেন? এখন আর স্বাভাবিকভাবে মাটি নাই, নিচে কেমন যেন তামা। নিচে কি? তামা। সূর্যর পাওয়ারে মানুষের মগজগুলো কেমন যেন বাদ যেমনভাবে টকবক করে না, এমনভাবে কি মানুষের মগজটা এমনভাবে টকবক করতে থাকে, এমনভাবে টকবক করতে থাকবেন। মানুষের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, মানুষের মগজটা যখন এমনভাবে টকবক করবে, তখন কেমন জানায় কিয়ামতের ময়দানটা মানুষের গামের বন্যা হবে। কি হবে? মানুষের গামের, কিয়ামতের পূর্ণ ময়দানটা মানুষের গামের
বন্যা হয়ে যাবে। আমি যদি হাত পরিমাণ পা পরিমাণ টাকনু পরিমাণ গুণা করে থাকি, তাহলে গ্রামের বন্যায় টাকনু পরিমাণ ডুবে থাকবো। হাঁটু পরিমাণ গুণা করে থাকলে গ্রামের বন্যায় হাঁটু পরিমাণ ডুবে থাকবো। আমি যদি কমর পরিমাণ গুণা করে থাকি, তাহলে আমার গ্রামটা কেমন যেন গ্রামের বন্যার ভিতরে কমর পরিমাণ ডুবে থাকবো। আমি যদি গলা পরিমাণ গুণা করে থাকি, আমি কেমন যেন গলা পরিমাণ গ্রামের বন্যার মধ্যে ডুবে থাকবো। আমি যদি আমার আসমান পরিমাণ গুণা করে থাকি, ওই বান্দার জন্য কেমন যেন তার গ্রামের বন্যাটা আসমান পরিমাণ হবে। এটা কেমন যেন গ্রামের বন্যার মধ্যে সাঁতার কাটতে থাকবেন। এই অবস্থায় 50,000 বছর যাবেন। আল্লাহ কোরআন অন্য জায়গার ভিতরে বলেন 50,000 বছর এই অবস্থায় যাবেন। মানুষগুলো এবার পেরেশান হয়ে যাবেন। হায়রে আল্লাহ তুলছেন আমাদেরকে, কত আপনভাবে আল্লাহ আমাদেরকে তুলছেন। ওই যে কিয়ামত ময়দান কায়েম হয়ে গেছে, আমাদের আমল নামা পেশ করতে হবে। এই অবস্থায় আল্লাহ আমাদের আমল নামা দেখেন না, আমাদের চূড়ান্ত বিচার যেটা করার কথা, আল্লাহ তো কোনো ধরনের কোনো বিচার করতেছেন না। তাহলে আমরা এই অবস্থায় কোথায় যাব, কি করব? এমত অবস্থায় কঠিন মুহূর্তের ভিতরে 50,000 বছর চলে যাবে। মানুষগুলো আর কোনো দীক্ষা পাবে না। মানুষগুলো কেমন জানে একেবারে শেষ, একেবারে শেষ অবস্থায় মানুষগুলো কি আদম থেকে নিয়া নূহ পর্যন্ত, নূহ থেকে নিয়া ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে নিয়া ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়া মুসা পর্যন্ত, মুসা থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত, এমনভাবে ক্রমাগতভাবে সমস্ত নবীর উম্মতরা এবার উঠবেন। সমস্ত নবীরা একত্রিত হবেন। আদমের কিছু উম্মত, নূহুর কিছু উম্মত, ঈসা নবীর কিছু উম্মত, ইব্রাহিম নবীর কিছু উম্মত দিক দিক্কা না পাইয়া 50,000 কঠিন অবস্থার মধ্যে একজন আরেকজন বলতে থাকবেন, আমরা যার যার অবস্থান থেকে যার যার নবীর কাছে একটু যান না, আপনার নবীকে একটু সুপারিশ করেন না। আপনার নবী আমাদেরকে একটু সুপারিশ করতো, আল্লাহ বিচারের মাঠ কায়েম করতো। আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের বিচারের মাঠটা কায়েম করে বিচারটা, আমার পরিপূর্ণ বিচারটা করে ফাইসালা যদি জাহান্নাম হয় জাহান্নামে দিয়ে দোক, আপত্তি নাই। ফাইসালা যদি জান্নাত হয়ে যায় তাহলে জান্নাত দিয়ে দোক, আপত্তি নাই। আমরা ভিসা করতে যাই না, আইডি কার্ড করতে যায় না, জন্ম নিবন্ধন করতে যায় না, অফিসের চাউল আনতে যায় না, ভোট দিতে যায় না। দেখবেন যে তিক্ততা হইতে হইতে ঠেলা খাইতে 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 দূর আর দিতামই না। দিলে আবার দেব, না দিলে যায়। বলি না আমরা, কথা বলেন না কেন, বলি না আমরা এরকম? মানে এমনভাবে পেরেশানি হয়ে দূর ইডার ভাল লাগতেছে না, এমন অবস্থা। 50,000 বৎসরের দাঁড়ানো থেকে যে মানুষটা দাঁড়াইছে পাপিষ্ট আর নইতে পারবে না। কেমন যেন তাকে চুমুকের মতো ধরে ফেলবে, সে আর নইতে পারবে না। যে নইছে সে আর দাঁড়াইতে পারবে না। তবে নেককার যারা থাকবেন তারা সব কিছু করতে পারবেন, লড়তে পারবেন, উঠতে পারবেন, বইতে পারবেন। স্বাভাবিকভাবে তার কষ্টের তীব্রতা তেমন কি হবে না, তার হৃদয়ের ভিতরে একটা আশা জাগ্রত হবে। কিন্তু যারা গুনাহগার হবেন তারা কোনোভাবেই আর কি ছুটতে পারবে না, কোনোভাবেই আর তারা কি ছুটতে পারবে না। এমত অবস্থার ভিতরে আদম নবীর কিছু উম্মত, নূহ নবীর কিছু উম্মত, ইব্রাহিম নবীর কিছু উম্মত, হযরত ঈসা নবীর কিছু উম্মত, সমস্ত কিছু কিছু উম্মতরা মিলিত হবেন। মিলিত হইয়া বলবেন, আমরা আদম নবীর কাছে যাই, আদম নবীর কাছে গিয়া সুপারিশ করি। উনি তো বড় প্রথম নবী, উনি তো সবার বড় নবী। আশা করা যায় আমাদেরকে সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আদম নবী বলেন, আমি নাফসি নাফসি, আমি কোনো ধরনের আল্লাহ কাহকারিয়ত অবস্থায় আছে। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। এই অবস্থায় আল্লাহ রাগান্বিত অবস্থায় আছে। আল্লাহ বিচারের জন্য প্রস্তুত নিচ্ছে, কিন্তু বিচার করছে না। আমি আদম নবী নাফসি নাফসি, আমার জবাব আমি কিভাবে দিব সেটাও বলতে পারবে না। উম্মতরা এবার পাগল হইয়া নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবেন, আমি নাফসি নাফসি, আমি নিজের উত্তরই আমি দিতে পারবো না, তোমরা আমার কাছ থেকে দূরে যাও। উম্মতরা কেমন যেন পেরেশান হইয়া এবার যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন, নাফসি নাফসি, আমিও পারবো না, তোমরা দূরে যাও। সাথে সাথে যাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন, নাফসি নাফসি, আমিও পারবে না। তারা পেরেশান হইয়া দয়ার নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যাবেন উম্মতরা দয়ার নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কথা শুনবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনবেন। তাদের কথা শোনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের উম্মত, সমস্ত উম্মতরা যখন সুপারিশ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ, আমার উম্মতের আর সহ্য হয় না, এই উম্মত মানুষগুলোর বড় কষ্ট হচ্ছে, আপনি ফায়সালা দিয়ে দেন, হয় বিচার করেন। ফায়সালা জান্নাত হলে জান্নাত দেন, জাহান্নাম হলে জান্নাত দেন, আপনি যেইটা ইচ্ছা আপনি বিচার করেন, অসুবিধার কোনো কিছু নাই, আমরা সবগুলো মাইনা নিব। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন আল্লাহ বিচার করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম দাঁড় করাবেন, সাথে সাথে আল্লাহ বিচারের কার্যক্রম দাঁড় করাবেন।
আবার নবী আলাইহিসসালামকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা তোমরা যাও, আমার নবী দয়ার নবী করুণার ছবি নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে ঢুকাও। দয়ার নবী করুণার ছবি জান্নাতের ভিতরে একটু যাবেন, একটু যাওয়ার পরে বলবেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না। আমি দুনিয়ার থাকতে মৃত্যুর সময় আমি উম্মতি বলে কেঁদেছি, আমি আমার উম্মতের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছি, আমার উম্মতের জন্য আমার দান মুবারক শহীদ করেছি, আমার উম্মতের জন্য 63 বছর জিন্দেগিতে কোনোদিন 3 বেলা পেট ভরে ভাত খায় নাই, আমার উম্মতের জন্য আমার বাবা আগে থেকে বিদায় হয়ে গেছে, আমার উম্মতকে দেওয়ার জন্য আমার সন্তানগুলো আগে থেকে আল্লাহ তুলে নিলেন, কেমন যেন আমি নিরুপায় হইয়া আমার সারাটা জীবন আমার উম্মতের পিছনে কাটাইলাম। আমি আমার জাররা পরিমাণ উম্মত যদি জান্নাত দুনিয়ার মধ্যে থাকে, আমার জান্নাত জাররা পরিমাণ উম্মত যদি বাহিরে থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম আমি জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার জাররা পরিমাণ উম্মত যদি বাহিরে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ভিতরে ঢুকবো না। এবার নবী আলাইহিসসালাম জান্নাতের প্রথম গেটের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন, কাঁদতে 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 আল্লাহ জানেন এরপরে জিবরিলকে পাঠাইলেন, ও জিবরিল যাও, আমার নবী যেই নবীর জন্য আসমান বানাইলাম, যেই নবীর জন্য জমিন বানাইলাম, যেই নবীর জন্য সব কিছু করলাম, যেই নবীর জন্য আমি সব কিছু করতে রাজি, সুতরাং দেখো কোন জন্য কান্দ। আল্লাহ জানেন, এরপর জিবরাইলকে পাঠাইলেন, যাও কি জন্য, যাও আমি সব জানি, এরপরে তুমি যাও। জিবরিল গেলেন, গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান, আপনি জান্নাতে যাবেন না? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার একটা উম্মতের রাইকাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না।